ইসলাম বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে কিভাবে পৌঁছাল এবং বিকশিত হল সেই ইতিহাস কেবল যুদ্ধ জয়ের কাহিনী নয়। এটি ছিল সমুদ্রপথে বাণিজ্য, জ্ঞান ও আধ্যাত্মিকতার বিনিময় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার এক দীর্ঘ ও গৌরবময় যাত্রা। বাংলাদেশের মানুষের জীবনে ইসলাম একটি প্রধান শক্তি হিসেবে কাজ করেছে, যা তাদের সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। ১. ইসলামের প্রাথমিক আগমন, বাণিজ্য ও আধ্যাত্মিকতার পথ, সপ্তম থেকে দ্বাদশ শতক। বাংলার মাটিতে ইসলামের আগমন রাজনৈতিক বিজয়ের কয়েক শতাব্দী আগে ঘটেছিল। আরব বণিক এবং প্রথম সারির ধর্মপ্রচারকদের মাধ্যমে এটি প্রথম আসে। আরবি শিলালিপিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ খোদাই করা ছিল, যা বাংলায় ইসলামের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র ৫০ বছর পরই এই অঞ্চলে ইসলামের চর্চা শুরু হয়েছিল। সাহাবীদের যাত্রা। ঐতিহাসিকদের একটি অংশের মতে রাসূলের সাহাবী আবু ওয়াক্কাস মালেক ইবনে ওয়াহিব রাজিয়াল্লাহু আনহু ৬২০ থেকে ৬২৬ খ্রিস্টাব্দের মধ্যে চীন যাওয়ার পথে এই অঞ্চলে যাত্রাবিরতি করেন এবং কিছু মানুষকে ইসলামের দাওয়াত দেন। রেফারেন্স: রংপুর জেলার ইতিহাস। গ. আব্বাসীয় আমলের সাক্ষ্য, অষ্টম থেকে নবম শতক। বণিকদের মাধ্যমে ইসলামের প্রভাব ক্রমাগত বাড়ছিল। এর ঐতিহাসিক প্রমাণ মিলেছে প্রত্নতাত্ত্বিক খননে। মুদ্রা আবিষ্কার। রাজশাহীর পাহাড়পুর এবং কুমিল্লার ময়নামতিতে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের আমলের ৭৮৮ খ্রিস্টাব্দ স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে। এতে স্পষ্ট হয় যে খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব মুসলমানরা শুধুমাত্র বাণিজ্য নয়, ধর্মীয় প্রচারের উদ্দেশ্যেও বাংলায় এসেছিলেন। ঐতিহাসিক ড. এনামুল হক মনে করেন এই মুদ্রা বহনকারী ব্যক্তিরা ছিলেন ধর্মপ্রচারক। গ. সুফি সাধকদের আগমন ১১০০ থেকে ১২০০ শতক। রাজনৈতিক বিজয় লাভের পুরোপুরি মুসলমানদের হাতে আসে। প্রভাব। এই পরিবর্তনের ফলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীগুলো একটি ন্যায়ভিত্তিক শাসনের প্রত্যাশা পায়। নতুন শাসকরা মাদ্রাসা প্রতিষ্ঠা এবং ধর্মপ্রচারকদের আগমনকে সহজ করে তোলেন। গ. মহান সুফি দরবেশদের প্রভাব। রাজনৈতিক বিজয়ের পরপরই আধ্যাত্মিক বিজয়ের ধারা আরও শক্তিশালী হয়। হজরত শাহ জালাল ত্রয়োদশ শতকের শেষের দিকে তিনি ৩০০ জন সঙ্গী নিয়ে সিলেটে আসেন। তার মাধ্যমে সিলেট এবং আশেপাশের এলাকায় ইসলামের ব্যাপক প্রচার ঘটে। তার আধ্যাত্মিক শক্তি ও জনকল্যাণমূলক কাজ তাকে আজও বাংলার অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে। খান জাহান আলী রহম ১৫০০ শতকে তিনি খুলনা ও বাগেরহাটে ইসলাম প্রচার করেন। তিনি কেবল ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন মহান স্থপতি ও সমাজসেবক। তার খনন করা পুকুর, দিঘি, রাস্তা এবং নির্মিত ৬০ গম্বুজ মসজিদ তার জনহিতকর কাজের সাক্ষ্য বহন করে। গ. বাংলার স্বাধীন সুলতানি আমল ১৩৩৮ থেকে ১৫৩৮ শতক। দিল্লির কেন্দ্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার মুসলিম শাসকরা এক স্বাধীন সুলতানি ধারা প্রতিষ্ঠা করেন। এই সময়কাল বাঙালি মুসলমানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফখরুদ্দীন মুবারক শাহের স্বাধীনতা ঘোষণা ১৩৩৮ এই যুগের সূচনা করে। বাঙালি সংস্কৃতির বিকাশ। সুলতানরা বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন। শাসক ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে তারা স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে উৎসাহিত করেন, যার ফলে বাংলায় ইসলামের একটি নিজস্ব রূপ তৈরি হয়। স্থাপত্য। এ সময়ে তৈরি হয় অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও সেতু, যা বাংলার স্থাপত্যে এক নতুন মাত্রা যোগ করে। গৌড়ের ছোট সোনা মসজিদ এবং বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এ সময়ের স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন। ১৫৭৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সুবা অর্থাৎ প্রদেশ হিসেবে এর নতুন যাত্রা শুরু হয়। এই সময় ইসলাম কেবল একটি ধর্ম ছিল না, এটি রাষ্ট্র, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রীয় ভিত্তি হিসেবে কাজ করত। ৩. মুঘল শাসনের অধীনে ইসলাম ১৫৭৬ থেকে ১৭৫৭ শতক। মুঘল আমলে বাংলার সংস্কৃতি ও রাজনীতিতে ইসলাম আরও বেশি স্থিতিশীলতা ও কাঠামো লাভ করে। রাজধানী প্রতিষ্ঠা। মুঘল সুবেদার ইসলাম খান চিস্তি
1610 খ্রিস্টাব্দে রাজমহল থেকে সুভা বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন এবং জাহাঙ্গীরনগর নামে নামকরণ করেন। ঢাকা দ্রুত ইসলামিক জ্ঞান চর্চা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। স্থাপত্যের বিকাশ। মুঘলরা বাংলায় বিশাল স্থাপনা ও ইসলামী স্থাপত্যের সূচনা করেন। লালবাগ কেল্লা, 7 গম্বুজ মসজিদ, তারা মসজিদ এবং শাহী ঈদগাহ এই সময়কার স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এই স্থাপত্যগুলো স্থানীয় শিল্প ও মুঘল রীতির মিশ্রণে তৈরি, যা বাঙালি সংস্কৃতিতে ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্মীয় শিক্ষা ও প্রশাসনিক কাঠামো। মুঘল শাসকরা অকফ অর্থাৎ ধর্মীয় সম্পত্তি ব্যবস্থার মাধ্যমে মাদ্রাসা ও মক্তবগুলোর পৃষ্ঠপোষকতা করতেন। প্রশাসন পরিচালনায় ইসলামী আইন বা ফিকহি ও ঐতিহ্য অনুসরণ করা হতো, যদিও স্থানীয় প্রথাকেও সম্মান জানানো হতো। বিচার ব্যবস্থায় কাজী অর্থাৎ কাজী এবং মুফতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। শিয়া প্রভাব। মুঘল দরবারের মাধ্যমে পারস্য ও মধ্য এশিয়া থেকে শিয়া মতাবলম্বীদের আগমন ঘটে, যা বাংলায় শিয়া সংস্কৃতির কিছুটা বিস্তার ঘটায়। হোসেনি দালান এবং মোহররমের তাজিয়া মিছিল এই প্রভাবের ফল। সুফিদের অব্যাহত ভূমিকা। মুঘলদের পরিচালনার সমর্থন সত্ত্বেও সুফি সাধকরা তাদের স্বতন্ত্র দাওয়াতের ধারা অব্যাহত রাখেন। শাহ পরাণ অর্থাৎ শাহজালালের ভাগ্নে এবং খাজা খান চিস্তি রহম, যার মতো ব্যক্তিত্ব স্থানীয় জনগণের মধ্যে ইসলামের আধ্যাত্মিক মূল্যবোধ ছড়িয়ে দেন। আধুনিক যুগ, প্রতিরোধ, পুনর্জাগরণ ও স্বাধীনতা, অষ্টাদশ শতক থেকে বর্তমান। পলাশির যুদ্ধের পর ইংরেজদের ক্ষমতা দখল এবং ঔপনিবেশিক শাসনের অধীনে ইসলাম একটি চ্যালেঞ্জের মুখে পড়ে। এই সময় বাঙালি মুসলিম সমাজে স্বাতন্ত্র্য রক্ষা ও ধর্মীয় পুনর্জাগরণের তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়। ৪. ব্রিটিশ শাসনকালে ইসলামের পুনর্জাগরণ ১৭৫৭ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ। ঔপনিবেশিক শাসনকাল ছিল বাঙালি মুসলমানদের জন্য এক সংকটময় সময়, যা পরবর্তীতে এক শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক জাগরণ সৃষ্টি করে। ফরাইজি আন্দোলন ১৮১৯ খ্রিস্টাব্দ। ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, জমিদারদের অত্যাচার এবং সমাজে প্রবেশ করা ইসলাম বিরোধী প্রথাগুলোর বিরুদ্ধে হাজী শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলন শুরু করেন।
তিনি ইসলামকে সকল শির্ক, বহু উপাসনা ও বিদাত নতুন সংযোজন মুক্ত করে এর মৌলিক শিক্ষায় ফিরে যাওয়ার ডাক দেন। এটি ছিল বাংলায় মুসলিমদের প্রথম সংগঠিত সামাজিক রাজনৈতিক প্রতিরোধ। তিতুমিরের সংগ্রাম। মীর নিসার আলী বা তিতুমির বারাসাত অঞ্চলে জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলেন। তার আন্দোলন ছিল একদিকে ধর্মীয় শুদ্ধি, অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। আধুনিক শিক্ষা ও সাহিত্য। স্যার সৈয়দ আহমদ খান এবং বাংলায় নওয়াব আব্দুল লতিফের মতো চিন্তাবিদরা মুসলমানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করেন, যাতে তারা পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এই সময়ে মীর মশাররফ হোসেন এবং পরে কাজী নজরুল ইসলামের মতো লেখকরা তাদের সাহিত্যকর্মে ইসলামী ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে বাঙালি মুসলিম সমাজে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলেন। ৫. স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ে ইসলাম। ১৯৭১ থেকে বর্তমান। ১৯৪৭ সালে দেশভাগ এবং ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ইসলাম এই নতুন জাতির পরিচয়ে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যায়। মুক্তিযুদ্ধে ইসলামের চেতনা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ লড়াই। তবে ইসলামী মূল্যবোধের সাম্য, ন্যায় বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার চেতনা বাঙালি মুসলিম মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। সাংবিধানিক অবস্থান। বাংলাদেশের সংবিধানে প্রথমে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা হলেও পরবর্তীতে ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রের সকল ধর্মের সমান অধিকারের নীতিও বহাল রাখা হয়েছে। সংস্কৃতিতে প্রভাব। বাংলাদেশী সংস্কৃতি, জীবনযাত্রা, ভাষা এবং লোকশিল্পে ইসলামের প্রভাব অত্যন্ত গভীর। পোশাক, পাঞ্জাবি, টুপি, বোরকা ইত্যাদি পোশাক এবং বিরিয়ানি, পোলাও, রুটি, কাবাব ইত্যাদি খাদ্য মুসলিম আগমনের ফলে বাঙালি রান্নাঘরে স্থায়ী আসন লাভ করে। ইসলামী স্থাপত্যের স্বতন্ত্র ধারা। বাংলার ভৌগোলিক পরিবেশ এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে মুসলিম শাসকরা এক স্বতন্ত্র স্থাপত্য নীতির জন্ম দেন। ছাদ নির্মাণের জন্য বাঁকানো কার্নিশ বা কর্ভড কার্নিশ এবং টেরাকোটার ব্যবহার বাংলার মসজিদে এক আঞ্চলিক বৈশিষ্ট্য এনে দেয়। বাংলাদেশের রাজনীতিতে ইসলামের ঐতিহাসিক ধারা। ইতিহাসের প্রতিটি বাঁকে রাজনীতিতে ইসলামী আদর্শের প্রভাব স্পষ্ট। ন্যায় বিচার ও শোষণ মুক্তি। সুলতানীয় মুঘল আমলে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা যদিও পুরোপুরি প্রয়োগ করা সম্ভব হয়নি, তবু শাসকবৃন্দ ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণকে প্রধান আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। দ্বিজাতিতত্ত্ব ও স্বাধীনতা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৪৭-এর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতভাগ এবং পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রতিটি ক্ষেত্রেই বাঙালি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধ কাজ করেছিল। বাঙালি মুসলমানরা অবিভক্ত ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠের আধিপত্য এবং পাকিস্তানে উর্দুভাষী পাঞ্জাবিদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি চেয়েছিল। আধুনিক রাষ্ট্রের ভিত্তি। স্বাধীন বাংলাদেশে ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি রাষ্ট্রের সামাজিক মূল্যবোধ, পারিবারিক জীবন ও নৈতিকতার প্রধান উৎস। যদিও রাষ্ট্র সকল ধর্মের প্রতি নিরপেক্ষতা বজায় রাখে, তবুও এই দেশের জনগণের জীবনের প্রতিটি স্তরে ইসলামী ঐতিহ্যের গভীর ছাপ বিদ্যমান। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের ইতিহাস প্রায় ১৩ শতকের এক অবিচ্ছিন্ন ধারাকে চিহ্নিত করে। এটি ষষ্ঠ শতকের আরব বণিকদের নৌকাযাত্রা দিয়ে শুরু, ১২ শতকের বখতিয়ার খিলজির রাজনৈতিক বিজয় এবং পরবর্তীকালে শাহজালাল ও খান জাহান আলীর মতো সুফিদের আধ্যাত্মিক বিপ্লবের মাধ্যমে পূর্ণতা লাভ করে। ব্রিটিশ শাসনকালে ফরায়েজি আন্দোলনের মাধ্যমে আত্মজাগরণ এবং অবশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের মাধ্যমে এই ইতিহাসের ধারাবাহিকতা বজায় থাকে। বাঙালি মুসলমানরা তাদের সাংস্কৃতিক পরিচয় অর্থাৎ বাঙালি এবং ধর্মীয় বিশ্বাস অর্থাৎ ইসলামের মধ্যে এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। এই দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমা প্রমাণ করে যে বাংলাদেশে ইসলাম শুধুমাত্র একটি বিশ্বাস নয়, বরং এটি এই জাতির সমাজ, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের ভিত্তি।